শুরুতে জানিয়ে দেব জাতিসংঘ অধিবেশনে বিশ্ব নেতাদের সমাবেশ। জানিয়ে দেব কমলা হ্যারিসের সাথে দ্বিতীয় বিতর্কের প্রস্তাবে পিছু হটছে ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইসরায়েলের ভয়ে লেবাননে স্কুল বন্ধ ঘোষণা। সর্বশেষ জানিয়ে দেব কুদস মুক্ত না হওয়া পর্যন্ত প্রতিরোধ আন্দোলন চলবে, হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর। জাতিসংঘ অধিবেশনে বিশ্ব নেতাদের সমাবেশ। বিশ্বব্যাপী বিভিন্ন চ্যালেঞ্জ ক্রমাগত সামনে আসছে। এমন সময় বিশ্ব নেতাদের এই সপ্তাহে নিউ ইয়র্কের বার্ষিক জাতিসংঘের সাধারণ পরিষদে মিলিত হচ্ছেন। এই সম্মেলনে মূল আহ্বান হচ্ছে একযোগে সহযোগিতা। কেবল তাৎক্ষণিক সমস্যাগুলি সমাধান করতেই নয়, বরং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী প্রতিষ্ঠানকে আধুনিকীকরণ করাও, যাতে ভবিষ্যতের বৈশ্বিক হুমকির মোকাবেলা করা যায়। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস গত বছরের উপর জোর দিয়েছিলেন, বিশ্ব নেতাদের ভবিষ্যৎ শীর্ষ সম্মেলন এর জন্য একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছিলেন। তিনি সতর্ক করেছিলেন যে মানবতা এবং পৃথিবী ঝুঁকির মধ্যে রয়েছে এবং বহুপাক্ষিকতায় নতুন করে অঙ্গীকার করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছিলেন, যা জাতিসংঘের মূল ভিত্তি এবং উদীয়মান সংকট মোকাবেলায় পুরনো বৈশ্বিক কাঠামোগুলোকে সংস্কার দরকার। গত সপ্তাহের এক প্রেস ব্রিফিংয়ে গুতেরেসে পুনরায় উল্লেখ করেন যে বৈশ্বিক চ্যালেঞ্জগুলো সমাধানের চেয়ে দ্রুত গতিতে অগ্রসর হচ্ছেন। তিনি রাজনৈতিক সংঘাত, জলবায়ু পরিবর্তন, সামাজিক বৈষম্য, ঋণের বৃদ্ধি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো উদীয়মান প্রযুক্তির নিয়ন্ত্রণকে উদ্বেগজনক বিষয় হিসেবে তুলে ধরেন। 2 দিনের শীর্ষ সম্মেলনে রবিবার শুরু হবে, যেখানে 130টিরও বেশি দেশের নেতারা গাজা, ইউক্রেন এবং সুদানে যুদ্ধসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবেন। এটির প্রধান প্রশ্ন রয়ে গেছে, নেতারা কি ভবিষ্যতে সহযোগিতার জন্য বাস্তব পদক্ষেপ নেবেন? একটি বড় চ্যালেঞ্জ হচ্ছে সম্মেলনের প্রধান নথির বিষয়ে ঐক্যমত্যে পৌঁছানো, যেখানে রাশিয়া কয়েকটি দেশের অন্যান্য দেশের চূড়ান্ত পাঠ্যটির বিরুদ্ধে আপত্তি জানিয়েছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো মানবাধিকার কর্মীরা যেমন অ্যাগনেস কলাম্ট নেতাদের এই মুহূর্তটি কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন, সতর্ক করে বলেছেন যে এই সুযোগ হারানোর ভবিষ্যতে মারাত্মক পরিণতির দিকে নিয়ে যেতে পারে। উচ্চ পর্যায়ের আলোচনায় উল্লেখযোগ্য বক্তৃতায় অন্তর্ভুক্ত থাকবে, যার মধ্যে সম্ভবত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বিশ্বমঞ্চের শেষ বড় বক্তব্য থাকতে পারে। বাইডেনের ফোকাস অন্যান্য নেতাদের মতো সংঘাত সমাধানের দিকে যাবে, যেখানে মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড সারা বিশ্বে যুদ্ধ প্রভাবিত করতে কোটি কোটি মানুষের মধ্যে আশা আনার উপর গুরুত্ব দিয়েছেন। গাজা ও ইউক্রেনে ক্রমবর্ধমান সহিংসতা, পাশাপাশি বৃহত্তর মধ্যপ্রাচ্যের সংঘাতের হুমকি এই সপ্তাহে আলোচনার প্রধান বিষয় হিসেবে থাকবেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বক্তৃতা দেবেন। এদিকে কমলা হ্যারিসের সাথে দ্বিতীয় বিতর্কের প্রস্তাবে ট্রাম্পের নাকচ। নির্বাচনের আগে আর কোনো বিতর্কে অংশ নেবেন না বলে জানিয়ে দিয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে মুখোমুখি দ্বিতীয় বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। আগামী 23শে অক্টোবর CNN বিতর্কের আমন্ত্রণ গ্রহণ করেছেন কমলা হ্যারিস। ট্রাম্প শনিবার নর্থ ক্যারোলাইনার উইলমিংটনে এক সমাবেশে তা প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছেন। ট্রাম্প বলেছেন, এর আগে CNN এ মুখোমুখি বিতর্কে তিনি জয় পেয়েছিলেন, আর এখন কয়েকটি রাজ্যে অগ্রিম ভোট শুরু হয়ে গেছে, তাই দ্বিতীয় বিতর্কের জন্য এখন আর সময় নেই, খুব দেরি হয়ে গেছে। হ্যারিসের প্রচার শিবির বলছে, সাবেক প্রেসিডেন্ট এই মাসের শুরুতে ফিলাডেলফিয়ায় বিতর্কে জয়ী হয়েছেন বলে দাবি করছেন। তার এই আরেকটি বিতর্কে অংশ নেওয়া উচিত। ওই বিতর্কের পর বেশিরভাগ দর্শকের মত ছিল হ্যারিস তার প্রতিদ্বন্দ্বী ট্রাম্পকে ছাড়িয়ে গেছেন। হ্যারিস এবং ট্রাম্প মুখোমুখি বিতর্কে অংশ নেন গত 10 সেপ্টেম্বর। এবিসি নিউজ আয়োজিত এই বিতর্কে হ্যারিসে জিতেছেন বলে উল্লেখ করা হয়েছিল বিভিন্ন জরিপে। এরপরই হ্যারিসের সঙ্গে দ্বিতীয় বিতর্ক নিয়ে অনাগ্রহ প্রকাশ করছিলেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইসরায়েলের ভয়ে লেবাননে স্কুল বন্ধ ঘোষণা। ইসরায়েলে বোমা হামলার ভয়ে লেবাননের স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। ন্যাশনাল নিউজ এজেন্সির বরাতে সোমবার 23 সেপ্টেম্বর আল জাজিরা এই তথ্য জানিয়েছেন। লেবাননের উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের মিডিয়া অফিস জানিয়েছে, যুদ্ধে ক্ষতিগ্রস্ত এলাকায় সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে। প্রতিষ্ঠান পরিচালকদের এ ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। ইসরায়েল ক্রমাগত হামলার কারণে স্কুলগুলোতে নিরাপদ উপস্থিতি সম্ভব নয়। CNN জানিয়েছে, শিক্ষার্থীদের এই বিষয়ে সতর্ক করতে নির্দেশ জারি করা হয়েছে।
এছাড়া প্রাসঙ্গিক শিক্ষাক্রম বন্ধের বিষয়ে কথা বলা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষণার আগেই লেবানিজ ইউনিভার্সিটি দক্ষিণ শহর সিডন, নাবাতিহ এবং টায়ারে তার শাখাগুলো বন্ধ করার ঘোষণা দেয়। এর আগে মঙ্গলবার 17 সেপ্টেম্বর পেজার হামলার পর বুধবার 18 সেপ্টেম্বর সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছিল লেবানন। গত শনিবার রাতে ইসরায়েল দক্ষিণ লেবাননে 400টিরও বেশি স্থানে হামলা চালায়। এরপর স্কুল বন্ধের সিদ্ধান্ত নিতে বাধ্য হয় দেশটি। এটি শিক্ষা ব্যবস্থার উপর চরম আঘাত হিসেবে দেখা হচ্ছে। প্রসঙ্গত, লেবানন জুড়ে সাম্প্রতিক ওয়াকিটকি ও পেজার বিস্ফোরণে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। এরপর বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর একাধিক ঊর্ধ্বতন কমান্ডার সহ 37 জন নিহত হয়েছেন। প্রতিশোধ নিতে ইসরায়েলের রামাত ডেভিড ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ফলে লেবানন ও ইসরায়েলের মধ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা সৃষ্টি হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজা যুদ্ধ শুরুর পর ইসরায়েলি বাহিনী হিজবুল্লাহর মধ্যে এটাই সবচেয়ে বড় সংঘাতের ঘটনা। এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, ইসরায়েলি নাগরিকদের বিরুদ্ধে হুমকি মোকাবেলায় দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা চালানো হয়েছে। হামলায় অনেকগুলো যুদ্ধ বিমান ব্যবহার করা হয়েছে। লেবাননের স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান শনিবার সন্ধ্যা থেকে দক্ষিণ লেবাননে বড় ধরনের হামলা চালিয়েছে। এর আগে শুক্রবার 150টি রকেট দিয়ে ইসরায়েলের সীমান্ত এলাকায় হামলা চালায় হিজবুল্লাহ। তবে এই হামলা কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানানো হয়নি। ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, লেবানন থেকে ছোড়া রকেট ইসরায়েলের উত্তরাঞ্চলে একাধিক স্থাপনা ও বাড়িঘরে আগুন ধরে গেছে। ইসরায়েলের জরুরি মেডিকেল সেবা বলছে, রকেটের ধ্বংস অবশেষের আঘাতে কমপক্ষে 4 জন আহত হয়েছেন। তাদের মধ্যে 3 জনই ইসরায়েলের উত্তরাঞ্চলীয় হাইফা শহরের বাসিন্দা। ইসরায়েলের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা মুহুর্মুহুর রকেট হামলার ঘটনায় উত্তরাঞ্চলে সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। গত প্রায় 1 বছর ধরে চলা যুদ্ধ গাজা যুদ্ধের মাঝে লেবানন ইসরায়েল সীমান্তে সর্বশেষ উত্তেজনায় ইসরায়েল জুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ছে। কুদস মুক্ত না হওয়া পর্যন্ত প্রতিরোধ চলবে বলছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন, দখলদারিত্ব ও আগ্রাসন থেকে ফিলিস্তিনি জনগণ ও কুদস শরীফ মুক্ত না হওয়া পর্যন্ত ইহুদিবাদী শাসক গোষ্ঠীর বিরুদ্ধে সংগ্রাম ও প্রতিরোধ অতীতের তুলনায় আরও দৃঢ়ভাবে অব্যাহত থাকবে। লেবাননে হিজবুল্লাহর মহাসচিবের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় এই প্রতিশ্রুতির কথা উল্লেখ করেছেন। লেবাননে হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসরাল্লাহকে সম্বোধন করে একটি বার্তা দিয়েছেন জনাব আরাকচি। ওই বার্তায় তিনি ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে সংগ্রামের অকুতোভয় কমান্ডার ইব্রাহিম আকিলের শাহাদাতের ঘটনায় অভিনন্দন ও সমবেদনা জানিয়েছেন। পার্স টুডে জানায়, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বার্তায় আরও বলা হয়েছে, নোংরা ও রক্তপিপাসু ইহুদিবাদী ইসরায়েল তার সাম্প্রতিক জঘন্য ও ভয়ানক সন্ত্রাসী পদ্ধতি অবলম্বন করে যেই অপরাধযজ্ঞ চালিয়েছে তাতে আবারও প্রমাণিত হয়েছে এই সন্ত্রাসীরা আন্তর্জাতিক কোনো নীতিমালা মেনে চলে না। এমনকি এই অঞ্চল সহ সমগ্র বিশ্বের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করার মূল্যে হলেও তাদের অবৈধ ও আধিপত্যবাদী লক্ষ্য অর্জনের চেষ্টা চালিয়েই যাবে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে সফরের কথা উল্লেখ করে আরাকচি আরও বলেন, আমি এই সফরে আগ্রাসী এবং অপরাধী ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিন ও লেবাননের বীর জনগণের কণ্ঠস্বর হব।